হ্যালো স্টুডেন্টস, তো আজ আমি তোমাদের প্র্যাকটিস করাবো পেজ নাম্বার 48। তো তোমাদের যাতে বুঝতে কোনো অসুবিধা না হয় সেজন্য আমি প্রত্যেকটা কোশ্চেন্সের আনসার এই খাতার মধ্যে একটা লিখে নিয়েছি। তো ফার্স্ট কোশ্চেনটা তোমরা দেখতেই পাচ্ছ, হু টট ক্লড হাউ টু মেক কাইটস? এটা আনসার হবে এ বয় অন দ্য মেনল্যান্ড। নেক্সট, হোয়াট ওয়াজ দ্য কাইট মেড অফ অরিজিনালি? এটার আনসার হবে এ লাভলি রেড পেপার উইথ গোল্ড টিনসেল স্টার্স। Number 3, how did the narrator damage the kites? এটা হবে by tripping and falling over the rocks. Number 4, what did the children use to repair the kite? এটার আনসার হবে an old letter from the bookcase. Number 5, what did the children write on their kite? এটার আনসার হবে their names and the name of the lighthouse. এবার আসছে বিয়ের দাগে। তো বিয়ে দাগের ফার্স্ট যেটা কোশ্চেনটা আছে দেখো, এটা হচ্ছে কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। তো টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে এগুলো পূরণ করতে হবে। ফার্স্ট যে কোশ্চেনটা আছে দেখো, এভরি সামার অন বিগ হাফ মুন আইল্যান্ড দ্য চিলড্রেন হ্যাড এ হবি অ্যান্ড দ্য লাস্ট সামার বিফোর ডিক অ্যান্ড মিমি কেম দে ওয়ার ক্রেজি অ্যাবাউট ড্যাশ। তো এটার আনসার কি হবে? এটার আনসার হবে দে ওয়ার ক্রেজি অ্যাবাউট কাইটস। নাম্বার 2, আমি কোশ্চেন্সগুলো আর পড়ছি না, তোমরা অলরেডি দেখতেই পাচ্ছ এখান থেকে। তো সেকেন্ড কোশ্চেন্সের যেটা আনসার হবে দেখো, এখানে লিখে রেখেছি অলরেডি, দে হারিড টু ফিক্স দ্য কাইট বিকজ দে ওয়ান্টেড টু সেন্ড ইট আপ বিফোর দ্য উইন্ড ফেল। নাম্বার 3, after the kite was torn the children could not find any more red paper, so they searched the bookcase and found an old letter lying on the bookcase in দ্য সিটিং রুম। এবার সি এর দাগে দেখো, সি এর দাগের 1 এটা কিন্তু ট্রু ফলস আছে, আর তার সাথে সাপোর্টিং কোড ওগুলো দিতে হবে। তো ফার্স্ট যে কোশ্চেনটা আছে দেখো, ক্লড ব্রট দ্য কাইট উইথ হিম ফ্রম দ্য মেনল্যান্ড, এটা ফলস হবে এবং এর সাপোর্টিং কোড হবে ব্যাক অন দ্য আইল্যান্ড, comma they made plenty kites. Number 2, the children flew the kite after repairing it with the old letter, এটা ট্রু হবে এবং এর সাপোর্টিং কোড হবে they started out and up went the kites like a bird, এটা আনসার হবে। তো দুই দাগে যে কোশ্চেন্স গুলো আছে এটা কিন্তু দা স্নেল থেকে, এখানে এ দাগে এমসিকিউ দেওয়া আছে এবং বি এর দাগে লং কোশ্চেন্স গুলো আছে। তো আনসার গুলো দেখে নাও তোমরা। ফার্স্ট যে কোশ্চেন্সটা আছে তার আনসার হবে হোয়াট ডাজ দ্য স্নেল স্টিক ক্লোজ টু? এটা হবে অপশন সি গ্রাস, লিভ, ফ্রুট অর ওয়াল। নাম্বার 2, হোয়াট কজেস দ্য স্নেল টু রিট্রিট ইনটু ইটস সেল? এটা হবে অপশন বি টাচ অন ইটস হর্নস। নাম্বার 3, দ্য স্নেল হ্যাজ নো ফিয়ার অফ, নাম্বার ডি ফলিং। এবার চারেরটা দেখো, ইন দ্য অ্যাবভ এক্সট্রাক্ট হাউস রেফার্স টু দ্য অপশন সি সেল অফ এ স্নেল। এবার এখানে দুটো লং কোশ্চেন্স আছে দেখো, অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স। নাম্বার 1 এ কি দেওয়া আছে, হোয়াট ডাজ দ্য পোয়েট সাজেস্ট অ্যাবাউট দ্য স্নেল অ্যাটাচমেন্ট টু ইটস হোম, এবং নাম্বার 2 তে কি দেওয়া আছে, এক্সপ্লেন দ্য মিনিং অফ দ্য লাইন হিজ সেলফ কালেক্টিং পোজ ইট সাচ হি সিংস ইনটু হিজ হোম উইথ মাচ ডিসপ্লেজার। তাহলে এই দুটো কোশ্চেন্স এর আনসার তোমরা দেখে নাও। ফার্স্ট কোশ্চেন্স এর আনসার হবে এখানে, দ্য পোয়েট সাজেস্ট দ্যাট দ্য স্নেল ইজ ডিপলি অ্যাটাচড টু ইটস হোম বিকজ ইট ক্যারিজ ইট এভরিওয়্যার ইট গোজ। দ্য স্নেল ইজ নট জাস্ট এ শেল্টার, ইট ইজ এ পার্ট of the snail's life and identity, full stop. The snail feels safe, protected and satisfied only when it is inside its own little home, এটা হবে ফার্স্ট আনসার। এবার সেকেন্ড কোশ্চেনটার আনসার দেখো, the lines mean that the snail has the power to withdraw into its cell, full stop, whenever it is disturbed. It quickly shrinks back inside with dislike or displeasure, এটা হবে আনসার। এবার আনসার দেখো, হোয়াট ট্রিগার দ্য লেটেস্ট এসকালেশন ইন ইসরায়েল হামাস কনফ্লিক্ট? রকেট অ্যাটাকস ফ্রম হামাস। 2, হাউ ডিড ইসরায়েল রেসপন্ড টু রকেট অ্যাটাকস ফ্রম হামাস? এটার আনসার হবে বি বাই কন্ডাক্টিং এয়ার স্ট্রাইকস অন গাজা। নাম্বার 3, হুইচ অর্গানাইজেশন কন্ট্রোলস দ্য গাজা স্ট্রিপস? হামাস। 4, what has the international community called for in response to the conflict? এটা হবে B, a ceasefire and peace talks. 5, what is
one of the main reason for which lasting resolution to the conflict has been difficult to achieve. এটা হবে বি, territorial disputes and security concerns. Number 6, what fear does the United Nations have regarding the ongoing conflict? এটা হবে বি, that it could destabilize the entire Middle East region. এবার বিয়ে দাগে দেখো, বিয়ে দাগের ওয়ানেরটা হবে দ্য গাজা স্ট্রিপ হ্যাজ বিন আন্ডার হামাস কন্ট্রোল সিন্স 2017, ফলস। এটার সাপোর্টিং কোড হবে দ্য গাজা স্ট্রিপস এ স্মল অ্যান্ড ডেন্সলি পপুলেটেড এরিয়া হ্যাজ বিন আন্ডার হামাস কন্ট্রোল সিন্স 2007. Number 2, the international community is unanimously supporting Israel in the conflict, false. এটা সাপোর্টিং কোড হবে international reactions have been mixed. এবার দেখো নাম্বার 3, the conflict had resulted in damage to both military and civilian areas in Gaza, true. সাপোর্টিং কোড হবে civilian areas have been heavily impacted and targeting Hamas infrastructure and military sites. এবার লং কোশ্চেন্স গুলো আছে দেখো, ফার্স্ট কোশ্চেন্স এর আনসার হবে সি এর ওয়ানেরটা দ্য গাজা স্ট্রিপস ইজ সিগনিফিকেন্ট বিকজ ইট ইজ এ স্মল densely populated area controlled by Hamas since 2007 and it is the main site of clashes, rocket attacks and Israeli airstrikes. Number 2, সি এর দাগে দুইটা যেটা হবে the major humanitarian concern including hundreds of casualties, heavy damage to civilian areas in Gaza, destruction of infrastructure and worsening living conditions under blockade. এটা হবে দুইটা। নাম্বার 3 দেখো, নাম্বার 3 এর আনসার হবে সি এর দাগে 3 আনসারটা হবে the main challenge is the long standing political and territorial disputes along with unresolved security concerns that have made previous peace negotiations unsuccessful. এটা হলো 3 এরটা। এবার 4 এর আনসারটা দেখো, 4 এর আনসারটা হবে the conflict could spread further and destabilize the entire Middle East region as warned by the United Nations. এবার গ্রামার অ্যান্ড ভোকাবুলারি পার্টটা দেখে নাও, 4 এর দাগেরটা বাই দ্য টাইম দ্য ট্রেন অ্যারাইভড উই হ্যাড প্যাকড আওয়ার ব্যাগস অ্যান্ড বিন ওয়েটিং অ্যাট দ্য প্ল্যাটফর্ম। এটা হবে আনসার পুরোটার। 5A, এখানে আর্টিকেল প্রিভিশনের কথা বলেছিল, দেখে নাও উই স্টেড অ্যাট এ হোটেল দ্যাট ইজ জাস্ট এ ফিউ স্টেপস অ্যাওয়ে ফ্রম দ্য মিউজিয়াম। এবার বি এর দাগের গ্রামার গুলো দেখে নাও, বি এর দাগের 1, ফার্স্ট যেটা এটার আনসার হবে হি ওয়াজ মেড দ্য ক্যাপ্টেন অফ দ্য টিম ইন স্পাইট অফ হিজ ইনএক্সপিরিয়েন্স। নাম্বার 2, দুইটা যেটা আনসার হবে দেখো দ্য টিচার আস্কড দ্য স্টুডেন্টস ইফ দে হ্যাড revised the chapter thoroughly and said that they would not have faced any difficulty in the exam. Number 3, no sooner did I see the train coming than I caught hold of the little boy. এরপর 5C, 5C তে ফ্রেজাল ভার্ব ছিল দেখো, মেড হবে came across, postponed put off, takes care এটা হবে looks after. এবার 6 দাগের গুলো দেখো, 6 দাগের যেটা আনসিন প্যাসেজ থেকে লিখতে হতো, তো এটা হচ্ছে কি ইন্টেন্সিফাইড, এটা হবে escalated। 2 দাগে যেটা ছিল ডিফিকাল্ট টু ফাইন্ড, ক্যাচ অর অ্যাচিভ, এটা হবে ইলুসিভ। নাম্বার 3, রিলেটেড টু দ্য ওনারশিপ অফ অ্যান এরিয়া অফ ল্যান্ড অর সি, এটা হবে টেরিটোরিয়াল। 4এরটা আছে মেনি, এটা হবে নিউমেরাস। আজকের জন্য এতটাই, পরবর্তী আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে পাশে থেকো।